আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত ওমান, সৌদি আরব সহ মিডল ইস্টের ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি। ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করার সুবাদে আজকে আমরা জানবো ওমানে কিভাবে আপনি আপনার ফ্যামিলিকে সুন্দরভাবে নিতে পারেন। আপনারা জানেন 2026 সালে সরকার পরিবর্তন হওয়ার ফলে আমাদের যে আগে যেভাবে আমরা ফাইলটা রেডি করতাম এখন কিন্তু কিছুটা ভিন্নভাবে রেডি করতে হচ্ছে। তো আমরা জানবো আজকে কি কি পরিবর্তনগুলো হলো এবং কিভাবে আপনি আপনার সহজে আপনার ফাইলটা রেডি করে আপনি আপনার বউ বাচ্চা সহ পরিবারের আপনজনকে আপনার সাথে ফ্যামিলি ভিসা ওমানে নিয়ে যাবেন। চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে আলোকপাত করি। প্রথমত, আপনি যখন আপনার স্ত্রীকে ফ্যামিলি বিষয়ে ওমানে নেবেন, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার কাজী থেকে বাংলা এবং ইংরেজি কাবিননামা তুলবেন এবং অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে কাবিননামায় কাজীর সিল সিগনেচার যাতে সুস্পষ্টভাবে বোঝা যায়। ঠিক আছে, তখন বাংলা এবং ইংরেজি এই দুইটা কাবিননামা যখন তোলা হবে, আপনার ওয়াইফের পাসপোর্ট এবং আপনার ওয়াইফের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, এই চারটা ডকুমেন্ট আপনারা আমাদেরকে দিবেন এবং সাথে আপনার পাসপোর্ট। এই পাঁচটা ডকুমেন্ট আপনি আমাদেরকে কুরিয়ার হয়ে পাঠাতে পারেন। দ্বিতীয়ত, যখন আপনি আপনার সন্তানকে নেবেন সেই ক্ষেত্রে আপনি আপনার সন্তানের পাসপোর্টের কপি এবং জন্ম নিবন্ধন, যে জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইন থাকতে হবে। আপনারা জানেন আপনাদের যদি কোনো জন্ম নিবন্ধন আপনারা যখন ইউনিয়ন পরিষদ অথবা আপনারা উপজেলা পরিষদ থেকে আপনি জন্ম নিবন্ধন গুলো তুলেন, তখন কিন্তু অবশ্যই এই ডকুমেন্ট গুলো অনলাইন করা থাকে। আপনারা অনলাইনে যে চেক দিতে পারেন অথবা আমাদের কাছে পাঠাতে পারেন, ভাই আমাদের বাচ্চার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা একটু চেক দিয়ে দেখেন। ঠিক আছে, এই জন্ম নিবন্ধন এবং আপনার সন্তানের যে পাসপোর্ট আছে এই ডকুমেন্টগুলো আমাদের পাঠাইলেই হবে এবং এই ডকুমেন্টগুলোকে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টকে আপনাকে কিন্তু আরবি করতে হবে। প্রথমত যারা কাবিননামা ওয়াইফে নেবেন সেক্ষেত্রেও কিন্তু কাবিননামা কিন্তু আরবি করতে হয় এবং এই আরবি কপিগুলো কিন্তু আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে সিগনেচার আনতে হয় এবং সাথে আপনারা নটারি মিনিস্ট্রি করে কিন্তু এই ডকুমেন্টগুলো আপনি আপনার ওমানে নিয়ে যাবেন। এবং যদি আপনারা সাথে আপনার বাবা মাকে নিতে চান, ফার্স্ট ব্লাডে যেই কানেকশন আছে বাবা মাকে নেওয়ার জন্য আপনাদের সাথে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপ একটা সার্টিফিকেট তৈরি করতে হবে। এই সার্টিফিকেটকে আরবি করতে হবে এবং সাথে এই আরবি ডকুমেন্ট গুলাকে আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে সিগনেচার আনতে হবে এবং সাথে মিনিস্ট্রি করতে হবে। এই মিনিস্ট্রি সমস্ত কাজ যখন হয়ে যাবে তখন আপনারা এই ডকুমেন্ট গুলাকে আপনি ওমানে নেবেন। এই ডকুমেন্ট গুলোকে আপনি আপনার নিজের আত্মীয় বা স্বজন যারা ওমানে যাচ্ছে তাদের দিয়েও নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের কুরিয়ার সেবা আছে, কুরিয়ার সেবাও গ্রহণ করতে পারেন। আর যদি বিস্তারিত জানতে চান কিভাবে ভাই আমরা আমাদের ফ্যামিলিকেও ওমানে নিব, সমস্ত কিছু আমাদের হটলাইন নাম্বার আছে এবং সাথে আপনি চাইলে আমি মোহাম্মদ মহিবুল ইসলাম উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনার চাইলে ইমুতে আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদের অফিস পল্টনে এবং যমুনা ফিউচার পার্কের পিছন পাশে আছে। আপনারা চাইলে আমাদের অ্যাড্রেসে লোক পাঠিয়ে ডকুমেন্ট গুলো পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে আপনাদের যে ডকুমেন্ট গুলো আছে আপনারা কুরিয়ারও আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আপনারা একটা জিনিস জেনে খুশি হবেন যে আমরা নতুন কুরিয়ার সার্ভিস সেবাটা আপনাদের জন্য চালু করেছি। আপনারা চাইলে কুরিয়ারে আপনাদের প্রোডাক্ট, যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের দিয়ে পাঠাইতে পারেন অথবা আপনারা চাইলে আপনার যে প্রোডাক্টগুলো আছে তা কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন যে এটা রেট কত আসবে, কিভাবে কি হবে। আপনারা শুনে খুশি হবেন আমাদের এই কুরিয়ার সার্ভিস কিন্তু, যে কুরিয়ারটাই কিন্তু আপনাদের বাসা থেকে পিক করে এবং মানে আপনার হাতে বা সৌদি যে কোনো দেশেই আপনার হাতে পৌঁছে দিবে। ধন্যবাদ বন্ধুরা, যে কোনো কিছু জানার জন্য আপনারা আমাদেরকে অবশ্যই নক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কিছু যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন, আমাদের টিম আছে আপনার কমেন্টসের উত্তর দেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।